তো হ্যালো বন্ধুরা, আপনারা যুবশক্তি, বাংলার যুবশক্তি ভরসা কার্ড পেতে বা যুবশক্তিতে ফর্ম ফিল আপ করার জন্য দেখুন এখানটাতে এই যে যুবশক্তি.wb.gov.in আপনারা বাড়িতে বসে কিভাবে তার সেটিকে কমপ্লিট করতে পারেন, বা পরে গিয়ে যদি যুবশক্তি যেদিনই দিক সেদিনকে আপনারা কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে ডিবিটির মাধ্যমে, যুবশক্তি 3,000 বা 2,000 টাকা। তো দেখুন, বাড়িতে বসে আপনারা নিজেরাই ফর্মটি ফিল আপ করতে পারবেন। দেখুন এখানটাতে যুবশক্তি.wb.gov.in। তো দেখুন এইখানটাতে এই ওয়েবসাইটটিতে চলে এসেছি। এখানটাতে দেখুন আগে মুখ্যমন্ত্রীর ছবি ছিল, এখন আগের মুখ্যমন্ত্রীর ছবি এখানে ছিল, এখন বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি এখানটিতে রয়েছে। এবং এইখানে দেখুন এই যে অ্যাপ্লিকেশন সাবমিশন, এখানে ক্লিক করলেই দেখুন এখনও কিন্তু শুরু হয়নি, এখনও কিন্তু কমপ্লিটভাবে শুরু হয়নি আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক অথবা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আপনারা কীভাবে করবেন। বা দেখুন এই যে যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তির টাকা পেতে আপনাদের হয়তো এটি ফিল আপ করতে হতে পারে। তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। তো এখানটিতে এসে নিচের দিকে আসবেন, এইখানে দেখুন নিউ এনরোলমেন্ট জব শিকার, এইখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এইরকম একটি ডিক্লারেশন খুলে যাবে, এখানে টিক করে আপনারা এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে করবেন। তো দেখুন করলে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে, এই দেখুন ফর্মটি ওপেন হয়ে গেল। তো এখানটিতে পরপর আপনারা আপনাদের ডিটেলসগুলো এখানে বসিয়ে দেবেন। তো দেখুন প্রথমে কি আছে, প্রথমে আসি, এই যে দেখুন আপনার পার্সোনাল ইনফরমেশান আপনারা কী কী রাখবেন। দেখুন এখানটিতে এই যে ফলো ডকুমেন্টস 20 থেকে 100 কেবির মধ্যে এগুলো কিন্তু আপলোড করতে হবে। এই যে নেম, বার্থ অফ ডেট অফ বার্থ, এমপি অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলি কিন্তু আপনাদের লাগবে। প্রুফ অফ রেসিডেন্স হিসেবে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এগুলো কিন্তু লাগবে। কাস্ট সার্টিফিকেট, কাস্টের জন্য এটি কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন তাদের জন্য কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ গভর্নমেন্ট হসপিটাল থেকে এটাই লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য কিন্তু মার্কশিট সার্টিফিকেট এবং বাকিগুলো লাগবে এগুলো। তো চলুন এখানটাতে দেখুন এই যে পুরোপুরি ফর্মটা, তো আপনাদেরকে এখানটাতে দেখাই। আপনারা এখানটিতে এই যে দেখুন পার্সোনাল ইনফরমেশান, এখানে দেখুন নেম, আপনার পুরো রাইট ফুল নেম, আপনার পুরো নামটি এখানটিতে লিখবেন। তারপরে আপনার বাবা বা মায়ের নাম সেটি আপনারা এখানটাতে লিখবেন। আপনাদের যদি বিয়ে করে থাকেন বা বিবাহিত হন তাহলে এখানে স্বামী স্ত্রী যেই হন আপনার নামটি এখানে লিখে দেবেন। আপনাদের যেটি আছে আপনার মেল হন, ফিমেল হন এবং আদার্স হন যেটি আছেন সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানটাতে আপনাদের কাস্ট কী সেটি আপনারা এখানে চয়েস করে নিয়ে আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনাদের ধর্ম কী সেটি আপনারা এখানটাতে চয়েস করে আপনারা এখানটাতে বসিয়ে দেবেন। তারপরে দেখুন আপনাদের বৈবাহিক অবস্থা, ম্যারিটাল স্ট্যাটাস, আপনারা কি বিবাহিত, অবিবাহিত, ডিভোর্স, যেই হন, যেটি হন সেটি এখানটাতে লিখে দেবেন। তো তারপরে দেখুন এখানটাতে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন, সাল, মাস এবং বছর, দিন, এটিকে দিয়ে এখানটাতে করে দেবেন। আপনারা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হন বা প্রতিবন্ধী হন তাহলে এখানটাতে ইয়েস করবেন, না হলে নো করে রাখবেন। আপনারা যদি প্রাক্তন সৈনিক হন তাহলে এখানটিতে, এক্স সার্ভিসম্যান হলে এখানটাতে ইয়েস, তা না হলে এখানে নো। তো তারপরে দেখুন এই কলমটি, পার্সোনাল কলমটি হয়ে গেল। তারপরে দেখুন এখানটিতে চলে আসবে, এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশান। তো বন্ধুরা আপনাদেরকে এখানটাতে কন্ট্যাক্ট ইনফরমেশানটি দিতে হবে। তো দেখুন এখানটিতে পোস্টাল ঠিকানা, আপনাদের এই যে কন্ট্যাক্ট ইনফরমেশান, তো এখানটিতে আপনার টোটাল আপনার পুরো ঠিকানাটি আপনি এখানে বসিয়ে দেবেন। ভিলেজ দিয়ে, আপনাদের পোস্ট অফিস দিয়ে, আপনাদের পিন নাম্বার দিয়ে এখানে বসিয়ে দেবেন, কমা কমা দিয়ে। তারপর দেখুন এই যেখানে স্টেট, রাজ্য আপনাদের এটি কিন্তু সিলেক্ট হয়ে আছে। তারপর দেখুন এখানটিতে ডিস্ট্রিক্ট রয়েছে, জেলা, আপনার জেলাটি কী আছে সেটি এখানটিতে ক্লিক করে আপনারা সিলেক্ট করে এখানটিতে টিক করে দেবেন। তো তারপরে দেখুন এখানটিতে পিনকোড, আপনারা এখানটিতে আপনাদের পিনকোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন টাইপ করে। তো তারপরে দেখুন এখানটিতে এক্সচেঞ্জ পিন, আপনার এখানটিতে যেটি আছে, আপনার যে এক্সচেঞ্জ অফিস সেটি কোথায় আছে সেটি জেনে তারপর এখানটিতে আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানটিতে আপনাদের এই যে মোবাইল নাম্বারটি আছে, আপনারা এখানটিতে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর দেখুন এখানটিতে ইমেল অ্যাড্রেস, আপনারা এখানে ইমেল অ্যাড্রেস, আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন এখানে আধার নাম্বার, তো এখানটিতে আপনাদের আধার কার্ডের নাম্বারটি এখানটিতে বসিয়ে দেবেন। তো তারপরে দেখুন এখানটিতে চলে এলো শিক্ষাগত যোগ্যতা। তো বন্ধুরা এখান থেকে দেখুন আপনাদের এডুকেশনাল ডিটেলস কি আছে সেটি আপনারা এখানটিতে এক্সাম পাস, প্রথম থেকে কিন্তু প্রথমে মাধ্যমিক থেকে শুরু করবেন। এই দেখুন এখানটিতে এক্স বা ম্যাট্রিক পাস এখানটিতে রয়েছে। তো আপনাদের এই যে যেখানটিতে আপনারা মাধ্যমিক দিয়েছেন, কোন বোর্ড থেকে দিয়েছেন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, সব বোর্ড এখানে রয়েছে। তো এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপরে দেখুন এখানটিতে ইয়ার অফ পাসিং, কোন বছর আপনি মাধ্যমিক পাস করেছেন, কত সালে সেটি এখানে লিখে দেবেন। তারপরে দেখুন এখানটিতে আপনি কত নম্বর পেয়েছেন, কত পার্সেন্টেজ মার্ক পেয়েছেন সেটি এখানটিতে আপনারা লিখে দেবেন। তো তারপরে দেখুন এইখানটিতে এই যে অ্যাড নিউ রয়েছে, এখানে ক্লিক করবেন। তো আপনারা মাধ্যমিক হয়ে গেল, তারপরে আপনাদের উচ্চ মাধ্যমিক, এই যে দেখুন এইখানটিতে, তারপরে কিন্তু আপনারা এখানে 10+2 দেবেন। তারপর এখানটিতে আপনারা আপনাদের যে বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনারা উচ্চ মাধ্যমিক ক্লিয়ার করেছেন সেটি এখানটিতে আপনারা সিলেক্ট করে আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে কত সালে আপনারা পাস করেছেন উচ্চ মাধ্যমিক সেটি এখানটিতে সালটি লিখে দেবেন। তারপর এখানে দেখুন কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটি এখানটিতে আপনারা লিখে দেবেন, পার্সেন্টেজটা। তো তারপরে দেখুন বন্ধুরা এইখানটিতে অ্যাড নিউ, এখানে আপনারা যদি যদি মাধ্যমিক, শুধুমাত্র যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে থাকেন তাহলে এই দুটো রাখবেন। যদি তারপরে আপনাদের আরও কোয়ালিফিকেশন অ্যাড করার থাকে বা গ্র্যাজুয়েশন হন, কেউ পোস্ট গ্র্যাজুয়েশন হন, বা কেউ টেকনিক্যাল করে থাকেন, বা অন্য কিছু যেগুলো আছে সেগুলি করে থাকেন, সেগুলি পর এখানে অ্যাড নিউ করে আপনারা ক্লিক করে যাবেন। তো এখানটিতে কত সেম একইভাবে আপনারা কী কী ছিল, কী কী সাবজেক্ট ছিল সব কিছু এখানটি থেকে কিন্তু লিখে কমপ্লিট করে দেবেন। তো তারপরে দেখুন এখানে দেখুন ল্যাঙ্গুয়েজে চলে আসলাম, এখানটিতে ল্যাঙ্গুয়েজ, ভাষা। তো এখানটিতে আপনারা দেখুন
যেটি হন আপনাদের প্রধান ভাষা যেটি, সেটি কিন্তু আপনারা এখানে ফার্স্ট সিলেক্ট করবেন। তো দেখুন এখানটিতে আমি এখানে বেঙ্গলি করলাম। তো এখানটিতে আপনি এখানে রিড করতে পারলে এখানে টিক দেবেন, রাইট লিখতে পারলে এখানে টিক দেবেন, স্পিক বলতে পারলে এখানে টিক দেবেন এবং খুব তাড়াতাড়ি বা ফ্লুয়েন্টলি বলতে পারলে এখানটাতে টিক দেবেন। তারপর দেখুন এখানটাতে অ্যাড নিউতে ক্লিক করবেন। তো এখানে বাংলা হয়ে গেল। তারপর যদি আপনারা ইংলিশ দিতে চান ইংলিশ দিতে পারেন। সেম একইভাবে আপনারা পড়তে জানলে এখানে টিক দেবেন, লিখতে জানলে এখানে টিক দেবেন, বলতে জানলে এখানে টিক দেবেন, কিন্তু ফ্লুয়েন্টলি বলতে জানলে এখানে টিক দেবেন। তারপরে আপনারা আরও অ্যাড করতে পারেন। এখানে দেখুন হিন্দি ফিন্দি সব কিছুই আছে, হিন্দিও আছে। তো আপনারা চাইলে যে যেই ভাষাটি জানেন, যে আপনারা যে যতগুলি ভাষা জানেন সেগুলি এখানটাতে টিক দিয়ে এখানে টিক দিয়ে দেবেন। তারপর দেখুন এইখানটিতে শারীরিক মাপঝোঁকের এইখানটিতে চলে আসি। তো আপনার ফিজিক্যাল মেজারমেন্ট, তো দেখুন এখানটিতে হাইট ইন সেন্টিমিটারে আপনার হাইটটি এখানতে লিখে দেবেন। ওজন আপনার ইন কেজিতে আপনারা কত কেজি ওজন আছে আপনার সেটি এখানতে লিখে দেবেন। চেস্ট আপনার বুকের ছাতি কত সেন্টিমিটার সেটি এখানটিতে লিখে দেবেন মেপে। তারপরে দেখুন এখানটিতে এই যে আপলোড সিভি, আপলোড ফটো সিভি, এখানে দেখুন আপনাকে এখানটাতে একটি ফটো আপলোড করতে হবে এবং নিচে একটি আপনার যে পার্সোনাল বায়োডাটা বা সিভি সেটিকে আপলোড করতে হবে। দেখুন এখানটিতে 500 কেবির মধ্যে এখানে ফটো আপনারা সিলেক্ট করে আপলোড করে দেবেন এবং সিভিটি দেবেন ডকুমেন্টস বা ডক ফাইলের মাধ্যমে 200 কেবির মধ্যে। তো এখানে আপনি সিলেক্ট করে কমপ্লিট করে দেবেন। তো তারপরে দেখুন এখানটিতে কাজের অভিজ্ঞতা তথ্য, আপনারা যদি কাজের আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এই কলমটিতে হাত দেবেন, তা না হলে না। দেখুন যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা এখানে এমপ্লয়ি নেম লিখে দেবেন, আপনাদের যে এক্সপিরিয়েন্স কত বছর এক্সপিরিয়েন্স সেটি এখানে লিখবেন, কোন সেক্টরে জব করতেন সেটি এখানে লিখবেন। তারপরে দেখুন এখানটিতে পোস্ট হেল্ড, আপনাদের যা যা আছে এখানটিতে টোটাল ডিটেলসটি আপনারা এখান থেকে করে দেবেন, কোন বিষয়ে আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে, কোন বিষয়ে কাজ করতেন সেটি এখানে লিখে দেবেন। আরও যদি এক্সট্রা আরও কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এখানটিতে অ্যাড নিউ করে আপনারা নিচে লিখে দিতে পারবেন। তো তারপরে দেখুন এই যে অতিরিক্ত তথ্য বা অ্যাডিশনাল ইনফরমেশন, তারপর এখানটাতে দেখুন প্রুফ অফ রেসিডেন্স, বাসস্থানের প্রমাণপত্র। তো আপনাদের বাসস্থানের প্রমাণপত্র হিসেবে এখানে আপনারা যেটি সিলেক্ট করতে চান সেটি আপনারা সিলেক্ট করতে পারেন। তো দেখুন এখানে যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে যেটি সিলেক্ট করবেন তার রেসিডেন্স প্রুফ বা আইডি নম্বরটি এখানেতে আপনারা লিখে দেবেন। আমি এখানে দেখুন আধার কার্ড করেছি, এখানে আধার কার্ড নম্বরটি এখানে লিখে দিতে হবে। তো তারপরে দেখুন উইলিং টু রিলোকেট, তারপরে দেখুন এইখানটিতে যে আপনারা যদি নাও হতে চান, না করতে চান বা তাহলে এখানে নোতে ক্লিক করবেন। যদি আপনারা উইদিন স্টেট, রাজ্যের মধ্যে হতে হয় তাহলে এখানটিতে ক্লিক করবেন, বা উইদিন কান্ট্রি, দেখুন রাজ্যের বাইরে হলে এটি, রাজ্যের মধ্যে হলে দেশের মধ্যে হলে এটি, বা ইয়েস আউটসাইড কান্ট্রি। তো যদি আপনারা দেশের বাইরে করতে চান তাহলে এটি করবেন, এখানে জবের জন্য যেটি আছে সেটি করবেন এখানে। তো যাই হোক, তারপরে দেখুন আপনারা কি বিপিএল, তাহলে এখানে ইয়েস করবেন, তা না হলে এখানে নো করে দেবেন। আপনারা যদি আপনাদের অ্যাডিশনাল ইনফরমেশন এটি দরকার পড়বে না, এটি এখানটিতে ব্ল্যাঙ্ক রেখে দেবেন। দিয়ে এখানটিতে দেখুন নিচে সিকিউরিটি কোড রয়েছে, এই সিকিউরিটি কোডটি এখানটিতে যেটি ক্যাপিটালে আছে যেটি স্মলে আছে সব কিছু টোটালটি এখানে বসিয়ে এখানে দেখুন দুটি ক্লিক করে আপনারা এখানে সাবমিট করবেন। বন্ধুরা আমি এখানে বসিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন তারপরে এরকম একটি পেজ ওপেন হয়ে গেল। এই দেখুন এখানে ডিটেলসটি চলে এসেছে, সব টোটাল ডিটেলস চলে এসেছে যে অ্যাপ্লিকেন্ট তার। দেখুন এখানটাতে এই টোটাল নেম ডেট অফ বার্থ, এই ডকুমেন্টস রিকোয়ার্ড, দেখুন এইখানে আপনারা মাধ্যমিক সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ট্রান্সফার সার্টিফিকেট এইখানটাতে আপলোড করে দেবেন। এবং তারপরে প্রুফ অফ রেসিডেন্স হিসেবে আপনারা যেটি সিলেক্ট করেছেন, দেখুন এখানে আধার কার্ড সিলেক্ট করেছি, আধার কার্ডটি এখানে চুজ ফাইল দিয়ে এখানটাতে করে নেবেন। অবশ্যই পিডিএফ আকারে দেবেন এবং সেটিকে মোটামুটি 300-400 কেবির মধ্যে রেখে আপনারা আপলোড করবেন। তারপর দেখুন কাস্ট সার্টিফিকেটটিকে এইখানটাতে আপনারা আপলোড করে দেবেন ওই একই সাইজের মধ্যে রেখে। তারপরে দেখুন এখানটাতে এক্সাম পাসের যে সার্টিফিকেট, এইখানে দেখুন মাধ্যমিক পাস এবং 10+2 উচ্চ মাধ্যমিক, তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দুটি এইখানটাতে আপনারা আপলোড করে দেবেন। তো দেখুন আমি এখানে কমপ্লিট করে নিই, তারপর এখানে আপনাদের দেখাচ্ছি। এখন বন্ধুরা এখানটাতে এগুলি আপলোড হয়ে যাওয়ার পর, ডকুমেন্টগুলি আপলোড হয়ে যাওয়ার পর এখানে ভিউ ফাইল দেখাবে। প্রত্যেকটা ফাইল ভিউ ক্লিক করলে আপনাকে ফাইলগুলো আপনার দেখিয়ে দেবে। দেখুন এখানে এটা কমপ্লিট হয়ে গেল। এগুলি কমপ্লিট হওয়ার পর এখানে দেখুন নিচে যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো দেখুন বন্ধুরা এখানটাতে আমি সাবমিটে ক্লিক করার পর এরকম একটি থ্যাংক ইউ ফর এনরোলমেন্ট ইন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, তো এরকম একটি আপনার টেম্পোরারি একটি নাম্বার দেবে এটি, এবং এটি পরে গিয়ে মোবাইলে মেসেজ চলে যাবে যে কতদিনের মধ্যে কার্ডটি তৈরি হয়ে যাবে। তো আপনারা মোবাইলে মেসেজ চলে যাওয়ার পর সেটি দিয়ে আপনারা কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আপনারা এখানটাতে এই পেজটিকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। এই দেখুন প্রিন্ট পেজ নিচে লেখা রয়েছে। তো বন্ধুরা আপনাদের যুবশক্তির টাকা পেতে হলে আপনাদেরকে অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ফর্ম ফিল আপ করে রাখতে হবে। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হলো আপনারা কীভাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ফর্ম ফিল আপটি করবেন, এবং যুবশক্তির টাকা পেলে বা ফর্ম ফিল আপ শুরু হলে আপনাদেরকে জানিয়ে দেবো, সবার আগে চ্যানেলটিকে জানিয়ে দেবো। চ্যানেলটিকে তার জন্য ফলো করে রাখবেন এবং নিচে ভিডিওটি কেমন লাগলো আপনারা নিচে কমেন্ট করে যাবেন। কিছু জানার থাকলে সেটিও আপনাকে জিজ্ঞাসা করতে পারেন, এবং কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নিচে কমেন্টস করে যাবেন কার কেমন ভিডিওটি লাগলো, এবং কিছু জিজ্ঞাসা থাকলে সেটি করে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।